নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন আর্ট অ্যান্ড ক্রাফটের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা আগের দিন যে দুর্গা ঠাকুরটা আঁকা শিখেছিলাম তার প্যাস্টেল কালারটা শিখব। দেখে নাও, ফার্স্টে দুর্গা ঠাকুরের পিছন দিকে একটা সার্কুলার শেপে আমরা ব্রাউন কালারটা ঘষে নিচ্ছি। এই ব্রাউন কালারটা ঘষে নেবার পরে আমরা দেখো সেই একই রকমভাবে আমরা রেড কালারটা ঘষছি। রেড কালারটা ব্রাউন ভেতর থেকে ঘষতে হবে। রেড কালারটা দেখে নিয়ে একটা সার্কুলার শেপটা যেন একই রকম থাকে। তারপর আমরা রেডের ভেতর থেকে আমরা অরেঞ্জ কালারটা ঘষবো। একদম ভিতর থেকে ঘষার দরকার নেই, জাস্ট যেখান থেকে রেডটা শেষ হচ্ছে তার একটু ভেতর থেকে ঘষলেই হবে। আর একদম লাস্টে অরেঞ্জের সাথে আমরা মিডিয়াম ইয়েলোটা ঘষে দিচ্ছি। ভালো করে নেবে যাতে কোনো জায়গায় ফোড়ে না থাকে। এবার একটা টিস্যু পেপার দিয়ে ফার্স্টে ব্রাউন আর রেডটার মাঝখানটা ঘষে দিচ্ছি। অ্যাকচুয়ালি পুরোটাই ঘষতে হবে। প্রথমে রেড আর ব্রাউনটাকে মিক্স করছি। যেভাবে দাগটা দিয়েছিলাম অর্থাৎ ভেতর থেকে বাইরের দিকে সেই একই রকমভাবে ঘষতে হবে টিস্যুটাও। এরপরে রেড আর অরেঞ্জের মাঝখানে আর একদম শেষে অরেঞ্জ আর ইয়েলোটা। টিস্যুটা নষ্ট হয়ে গেলে তোমরা মাঝে মাঝে টিস্যুটা চেঞ্জ করে নিতে পারো। ভালো করে কালারগুলোকে মিক্স করতে হবে। মোটামুটি ঘষা কমপ্লিট। এবার আমরা মুখটার কালার করব। ফার্স্টে ফ্লেশ টেন্ট কালার ইউজ করছি মুখে। চোখগুলো ফাঁকা রাখবে আর মুখটা ফাঁকা রাখবে, ঠোঁটটা অ্যাকচুয়ালি। বাকি গলার নিচেটা একটা ব্রাউন দিচ্ছি ডার্ক বোঝানোর জন্য। তারপর আবার ফ্লেশ টেন্ট দিয়ে দিচ্ছি। হাতগুলো সব ফ্লেশ টেন্ট দিয়ে দেবো। এরপর আমরা জামার কালারটা করব। প্রথমে ডিপ স্কাইটা ইউজ করব, তারপরে স্কাই কালার দিয়ে ওটাকে মিক্স করে দেবো ভালো করে। নিচের দিকটা ডার্ক একটা শেড থাকে আর উপরের দিকটা লাইট হয়। একই রকম এই জায়গাটাও। এই পার্টগুলো দেখো লম্বা লম্বা করে টেনে নেবে। একটা দিকই সবার ডার্ক হবে আর উপর পাশটা লাইট হবে। ভালো করে মিক্স করবে। ডিপটার সাথে লাইটটা ভালো করে মিক্স করতে করতে আসবে। এবার মাঝখানের পার্টটা ফার্স্টে রেড দিচ্ছি, তারপর পিঙ্ক দিয়ে পুরোটা মিক্স করে দিচ্ছি। আবার নিচেরটাও তাই একই রকম রেড আর পিঙ্ক দিয়ে। আর এখানটা একদম ডার্ক রেড। এরপর বাকি হাতের ব্লাউজগুলো করে নেব একই রকম। যেমন ডার্ক কালারটা লাগিয়ে নিই, তারপর স্কাই দিয়ে হালকা করে মিক্স করে দেব। এরপর হচ্ছে যেগুলো আছে অর্নামেন্টসগুলো আমরা ইয়েলো করব। আমরা ডিপ ইয়েলো কালারটা ইউজ করছি। এরপর লেমন ইয়েলো দিয়ে বাকিগুলো করে দিচ্ছি। বাকি জায়গাগুলো ফাঁকাগুলো করে দিচ্ছি। রেড হবে, রেড আর পিঙ্ক। বাকি যেগুলো আছে সেগুলো ডিপ ইয়েলো আর লেমন ইয়েলো দিয়ে করে দিচ্ছি। কানেরগুলো
মুকুটটা প্রথমে ডিপ ইয়েলো দিয়ে নিচ্ছি, তারপর মিডিয়াম ইয়েলো, আর একদম শেষে লেমন ইয়েলো। তারপর একদম শেষে শেড দেওয়ার জন্য আমরা ইউজ করছি অকার ইয়েলো কালারটা। তারপর গলার হারগুলো সেই একই ডিপ ইয়েলো লেমন ইয়েলো দিয়ে করছি, ফুলটাও করে নেব। এবার বাকি যে জিনিসগুলো, তার শাঁখ, বাটি, এগুলো আমরা গ্রে কালার ইউজ করছি বিভিন্ন অস্ত্রশস্ত্রগুলো করার জন্য। নিচের পার্টটাও আমাদের ডিপ ব্লুর সাথে স্কাই কালার মিক্স করে নিচ্ছি। এখানগুলো অরেঞ্জ করব, মাঝখানটা পিঙ্ক, নিচেটার উপরের বর্ডারটা রেড দিচ্ছি। একই রকম এই দিকটা। এখানটা ইয়েলো করে নেব, মাঝখানটা লেমন, বাকি দুটো দিক অকার ইয়েলো। নিচেটা আস্তে আস্তে ডিপ ইয়েলো থেকে উপর দিকে লাইট হবে, বাটারফ্লাই স্টেন্ট করে নেব। এবার নিচে মোষের মুখটা ডিপ গ্রিন, আর বাকিটা নিচের দিকটা ডিপ গ্রিন করবে, আর বাকি ওপরের দিকটা লাইট গ্রিন দিয়ে মিক্স করে নেবে ভালো করে। মাঝখানের দাগটা আমরা আকারি হলে দেবো, এই জায়গাটা ব্রাউন কালার, আর নিচেটা ব্ল্যাক আর রেড দিয়ে মিক্স করে দিচ্ছি। শিংগুলো দেখো নিচের দিকটা ডার্ক করব ব্ল্যাক দিয়ে, আর বাকি যে সাদা জায়গাটা পড়ে আছে বাকি জায়গাটা গ্রে দিয়ে মিক্স করে দেবো। এই যেগুলো রেড। ওর হাতের একটা সাইড আমরা ব্রাউন কালার ইউজ করছি। ব্ল্যাক দিয়ে দেখো চুলটা করছি। এবার ব্ল্যাক দিয়ে আমরা গোড়াটাই বর্ডার করে দেব, ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে, মানে গ্লাস মার্কিং পেন্সিলও বলে। আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে বর্ডারটা করবে। হাতের আঙুলগুলো করার সময় লক্ষ্য রাখবে যেন আঙুলগুলো স্পষ্ট বোঝা যায়। প্রয়োজন পড়লে বারবার বর্ডার পেন্সিলটাকে শার্প করে নেবে, তাহলে আঙুলগুলো করতে সুবিধা হবে। ত্রিশূলটা করছি, এগুলো সব ব্ল্যাক দিয়ে করছি। একদম শেষে এই ডার্ক ব্লুটা দিয়ে একবার ঘষে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে। রেডটাও করে দেবো এখানে। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করো। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি কারোর কোনো ডাউট থাকে ড্রয়িংটা সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবার।
আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।